নামখানায় দুয়ারে রেশনে নিম্নমানের আটা, বিক্ষোভে গ্রাহকরা। ৩ মাস ধরে খারাপ আটা প্রতিবাদে রেশন গ্রাহকরা প্রতিবাদ জানাচ্ছেন এবং খাওয়া যায় না, পুকুরে ফেলছি ক্ষোভ এলাকাবাসীর। অভিযোগের পরেও মিলছে খারাপ আটা, খাদ্য দফতরে ফের জানাবেন ডিলার। ৩ মাস ধরে খারাপ আটা প্রতিবাদে রেশন গ্রাহকরা তারা রীতিমতো পুকুরে সেই খাওয়ার ছুঁড়ে ফেলে দিচ্ছে। নিম্নমানের আটা, বিক্ষোভ দেখাচ্ছেন গ্রাহকরা। নামখানায় দুয়ারে রেশনে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ সামনে আসছে। নামখানায় দুয়ারে রেশনে নিম্নমানের আটা, বিক্ষোভ দেখাচ্ছেন গ্রাহকরা। নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ। ৩ মাস ধরে খারাপ আটা প্রতিবাদে রেশন গ্রাহকরা তারা পুকুরে খাবার ফেলে দিচ্ছেন। মানুষ প্রধান রয়েছেন ফোন লাইনে। মানুষ, খাদ্য দফতরে ইতিমধ্যেই জানানো হবে বলে জানা যাচ্ছে এবং ডিলারের তরফে কি বলা হচ্ছে? মাল দেওয়া হচ্ছিল তখনই কিন্তু ওই যে আটা এত নিম্নমানের, সেই আটা কিন্তু হচ্ছে মানে পুরো মেশানো বা ভুসি মেশানো বলে এমনই দাবি করছে গ্রাহকরা। তবে এই আটা কিন্তু পুকুরে ফেলে দেওয়া হচ্ছে। তবে গ্রাহকদের সামনে কিন্তু বিক্ষোভ দেখায়, যে মানে গ্রাহকরা কিন্তু বিক্ষোভ দেখায় ডিলারের সামনে দেখানোর পরেই কিন্তু গ্রাহকরা জানায় যে এই নিয়ে কিন্তু খাদ্য দপ্তরে জানানো হবে। তবে খাদ্য দপ্তরের পক্ষ থেকে কি আশ্বাস নেওয়া হয় সেটা কিন্তু বড় প্রশ্ন। কিন্তু তবে যে ডিলার যেটা জানাচ্ছে, ডিলার বলছে যে এই আটা তো আমরা তো কোথাও থেকে আনছি না, যেখান থেকে দেওয়া হচ্ছে ডিলারশিপ যেখান থেকে পাওয়া যাচ্ছে সেই আটাই কিন্তু আসছে রাজ্য সরকারের প্যাকিং করা আটা। তবে সেই আটার মধ্যে হচ্ছে কি থাকবে কি থাকবে না সেটা তো তাদের বড় প্রশ্ন নয়। তবে হচ্ছে এটা নিয়ে কিন্তু এখন সরব কিন্তু হচ্ছে নারায়ণপুর এলাকার মানুষ। ধন্যবাদ মানুষ।